হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি লিজন সৌদি আরব থেকে বলছিলাম। আমার ভিডিওটা আজকে যারা নতুন সৌদি আরবে আসবে তাদেরকে নিয়ে। তো যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন নতুন, মানে হয়তো আপনাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা কোনো এজেন্সির মাধ্যমে। তো সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে পরিস্থিতি খারাপ, কিন্তু সবার জন্য না। যদি আপনার কোনো কাজ শেখা থাকে তাহলে আপনি আসেন, আপনার জন্য সৌদি আরব অনেক ভালো হবে। আপনার মিডল ইস্টের মধ্যে সবথেকে ভালো হবে সৌদি আরব, যদি আপনার হাতের কাজ শেখা থাকে। আর যদি না থাকে তাহলে একটা ভালো দালাল দেখে অথবা কোনো ভালো এম্বাসি দেখে আপনি আসেন, ভাই খারাপ হবে না। আপনি টিকটকে, ফেসবুকে এইসবে অনেক হাজার হাজার খারাপ নেগেটিভ ভিডিও পাবেন, যেটা সৌদি আরবে কাজ নেই, হ্যান ত্যান। ভাই কাজ আছে, কিন্তু আপনাকে সেভাবে আসতে হবে। কিন্তু আপনি যেভাবে আসেন, সবথেকে বেশি বড় ভুল করে আমরা বাঙালিরা যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা আসি সব সাপ্লাই ভিসায়। আসার পরে আমরা আসি 3 মাসের আকামা নিয়ে। যেখানে সাপ্লাই ভিসায় আসুক মানুষ, সমস্যা নেই, কোনো সাপ্লাইয়ের আন্ডারে 1 বছরের আকামা দিবে, তো সেখানে আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনার বেশিরভাগ আসে 3 মাসের আকামা নিয়ে। তো 3 মাসের আকামাটা কি? এটা হচ্ছে আপনার সৌদি আরবে সরকারিভাবে যেটা ফ্রিতে দেয়, এটা ফ্রি দেয় আকামাটা। আপনার দালাল বলবে 3 মাসে আকামা করে দিয়েছি, তোমাকে কাফালা করে অন্য জায়গায় দিয়ে দিব। ভাই এটা একেবারে মিথ্যা কথা। কাফালা করে দিতে পারবে, মিথ্যা কথা ঠিক আছে, কিন্তু কাফালা করে দিতে পারবে। কিন্তু ওই যে আপনারা বললাম, আপনার এজেন্ট অথবা দালাল ভালো লাগবে। সৌদি আরব এমন একটা জায়গা, এখানে কেউ কাউকে 1 ইঞ্চি মাটি দেয় না। পায়ের তলার মাটি নিজে শক্ত করতে হয়। আর আপনার যখন এইভাবে কেউ বলবে এখানে গিয়ে ভালো কাজ দিব হ্যান ত্যান, এটা ভুল হইতে পারে। এইটা অবশ্যই ভুল হবে। আপনাকে কাজ দিতে পারবে, কিন্তু সবসময়ের জন্য মনে করবেন আপনি বিদেশে আসছেন, আপনি একা আপনার নিজের পায়ের মাটিকে নিজেকে শক্ত করতে হবে। হ্যাঁ, যদি আপনি আজকে এসে আল্লাহ না করুক বিপদে পড়ে গেছেন, সৌদি আরব বিপদে পড়ার জায়গা। এবার এই সৌদি আরব কপাল ঘোরানোর জায়গা। সৌদি আরব যেহেতু বিপদের পড়ার জায়গা, কপাল ঘোরানোর জায়গা, আপনার দুইটাই মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো আর একটা খারাপ দিক আছে। আজকে খারাপটা আসছে, কালকে ভালোটা হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আসলেন, এসে কাজ পাইলেন না, আপনি হতাশ হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলেন। ঠিক আছে ভাই, ফায়দা কোনো কিছুই হবে না। মাঝখানে আপনার সময় নষ্ট হলো আর আপনার টাকাগুলো নষ্ট হলো। আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে থেকে নিজেকে ধৈর্য ধারণ করান। আজকে ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সৌদি আরব কাউকে খালি হাতে ফেরত দেয় না। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা যতটুকু পরিমাণে দিয়েছি, হয়তো আমি এখন কথা ভাই কতটা প্রফেশনালের মতো গুছাই বলতে পারি না। আপনার আস্তে আস্তে সব বলবো ভাই, একটু সময় লাগবে। তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই সৌদি আরব নিয়ে, আপনি ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।